স্বাগত NY71 সংবাদে, সাথে আছি আমি শামীমা দোলা। আবু সাইদ গুলিতে মারা যায়নি, বরং অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, এমন দাবি করেছেন মামলার আসামি পক্ষের আইনজীবী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ দাবি তুলে ধরেন। আবু সাইদের যে মৃত্যু সেটা হেড ইনজুরিতে হয়েছে। তার ইনজুরি গুলির যেহেতু কোনো কার্তুজ পাওয়া যায় নাই, ইভেন তার বডি এক্সরে এক্সামিনেশন করা হয় নাই, তারপর রেডিওগ্রাফিক কোনো এক্সামিনেশন করা হয় নাই। মেডিকেল টেস্টে এই দুটো টেস্ট করলে তার বডিতে কিন্তু গুলির অস্তিত্ব বা কেভিয়েশন বলে গর্ত পাওয়া যেত, এবং তার গায়ের যে কালো রঙের গেঞ্জির যে অংশবিশেষ জব্দ করা হয়েছে সেখানেও কিন্তু গুলির ছিদ্র পাওয়া যায় নাই। আজিজুর রহমান বলেন, প্রসিকিউশন ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। আমি কনস্টেবল সুজন ও এএসআই আমির হোসেন সহ 3 জনের পক্ষে যুক্তি উপস্থাপন করেছি। এর মধ্যে একটি হলো আবু সাইদের উপর যে রাবার বুলেট বা পিলেটস ব্যবহার করা হয়েছিল তা ত্বকের জন্য ক্ষতিকর ছিল কিনা, কিন্তু এ নিয়ে কোনো যুক্তি খণ্ডন করেনি প্রসিকিউশন। এর অর্থ হলো আবু সাইদ গুলিতে মারা যায়নি, অন্য কোনো কারণে মারা গেছেন, অর্থাৎ হেড ইনজুরিতে মারা যাওয়ার ঘটনাটিকে সমর্থন করে। তিনি বলেন, ট্রাইব্যুনালে দাখিলকৃত আবু সাইদের 5টি ময়নাতদন্ত প্রতিবেদনের একটিতেও সিভিল সার্জনের স্বাক্ষর নেই, অর্থাৎ এই প্রতিবেদনটি ডিফেক্টিভ বা ত্রুটিপূর্ণ। এটা আমাদেরকে আমাদের 2 জন আসামির অর্থাৎ আমির হোসেন এবং সুজনের নির্দোষিতাকে প্রমাণ করে। মোরওভার এসআই ইউনুস নামে একজন পুলিশ অফিসার, এখানে প্রসিকিউশন থেকে বলা হয়েছে যে তিনি গুলি করে তাকে হত্যা করেছেন। তাহলে যদি এসআই ইউনুস গুলি করে হত্যা করে তাহলে অন্য কেউ হত্যা করেনি, যার ফলে সেটাও দাঁড়িয়ে যায় যে আমাদের এই 2 জন আসামি নির্দোষ। এখন এ পর্যন্তই। NY71 এর সাথেই থাকবেন।